আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। রেসিপিটি হচ্ছে পাইনঅ্যাপেল বিস্কিট। তো এটা তৈরি করতে আমি নিয়েছি একটি আনারস এবং আটা। আটায় আনারসের সমন্বয়ে তৈরি হয়েছে আমাদের এই বিস্কিট। তো শুরুতে আমি একটি আনারস নিয়েছি, সেটাকে কেটে নিব এবং এটা কুচি কুচি করে কেটে ব্লেন্ড করে নিব আমরা। তো আনারসটাকে আমরা কুচিয়ে নিচ্ছি। এই আনারসটা আমি 20 টাকা দিয়ে কিনেছিলাম। আর বাসায় যেহেতু আমার ময়দা নেই, তো আমি আটা দিয়ে এই বিস্কুটটা তৈরি করব। এটা আপনারা করতে চাইলে ময়দা দিয়ে করতে পারেন। ময়দা দিলে অনেক সুস্বাদু হয়। তার সাথে যদি আরও কিছু অ্যাড করেন তাহলে আরও মজা হবে। তো আমি একদম সিম্পলভাবে বিস্কুটটা তৈরি করে দেখাবো। তো আমরা এই আনারসটাকে পেস্ট করে নিয়েছি। এখন এটাকে আমরা একটা ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিব। আনারসের মধ্যে কালো কালো এক ধরনের যেটা থাকে, এগুলো হচ্ছে আমরা ছেঁকে নেওয়ার কারণে এগুলো আর আমাদের বিস্কিটের মধ্যে যাবে না। এই যে দেখেন, আমরা শুধুমাত্র আনারসের জুসটাকেই নিব বিস্কিট বানানোর জন্য। তো আমরা দিয়ে দিলাম একটু বাটার, এর মধ্যে দিয়ে দিলাম আমরা একটু বেকিং পাউডার 1 চা-চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমরা 150 গ্রাম পরিমাণ দিয়েছিলাম। আপনারা যদি একটু মিষ্টি বেশি খান তারা একটু বেশি মিষ্টি দিবেন। যেহেতু আমি মিষ্টিটা একটু কম খাই, তো আমি মিষ্টিটা কমই দিয়েছি। এখন আমরা এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। একটু লবণ অ্যাড করলাম, দিয়ে দিচ্ছি আমরা আটা, সাদা আটা ব্যবহার করেছি আমরা। এখন এই ডোটাকে আমরা খুব ভালোভাবে এটাকে ময়ান করে নেব, খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবং এর সাথে আপনারা বাটার দিলে তো দিবেন, আর যদি না পারেন তাহলে সাদা তেল অ্যাড করে দিতে পারেন। দেখেন, ডোটাকে আমি অনেকক্ষণ ধরে ময়ান করেছি, তো আপনারাও এরকমই করবেন। দেখেন, ডো তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি 3টা খণ্ড করে নিব। একটা খণ্ডতে কোনো কালার মিক্স হবে না, আর 2টাকে আমি একটু কালার করে নিব। ফুড কালার আমি সবসময় বলি যে ফুড কালার প্রেফার করি না। যদি আপনারা চান তাহলে অ্যাড করেন, তবে আমার কাছে ব্যক্তিগত অপছন্দ ফুড কালার। আমি কখনোই এটাকে সাপোর্ট করি না, আমার কাছে ভালো লাগে না। যেহেতু আমি ভিডিও করি এই জন্য ফুড কালারটা একটু ব্যবহার করি। তো দেখেন, আমরা হচ্ছে 2টা কালার করে নিয়েছি, একটা অরেঞ্জ আর একটা চকলেট কালার। তো আমি এখানে এটাকে 15 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এখন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আমি কালারটা মিক্স করেছি। এখানে আমরা এই যে চকলেট কালারটা মিক্স করেছি, এখানে আমরা অরেঞ্জ কালারটাকেও মিক্স করে নিলাম। ফাইনালি আমরা এখন বিস্কিটগুলো তৈরি করব। এগুলোর জন্য আপনারা একদম হাত ব্যবহার করে করবেন। ওরকম না, নিজের একটা আন্দাজেই আপনি করে ফেলবেন। কোনো মেজারমেন্টের দরকার নেই। যেহেতু আমরা প্রফেশনালি কাজ করতে যাব না, বাসায় তৈরি করব বাচ্চাদের জন্য বা কোনো গেস্ট আসবে তাদের জন্য বা নিজেদের খাওয়ার জন্য। তো সেক্ষেত্রে নিজের আন্দাজের উপর ভিত্তি করে আপনি আসলে কোন সাইজের বিস্কিট বানাতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে। তো আমি হচ্ছে বিভিন্ন সাইজেরই করেছি, শুধু একটা সাইজই করিনি। 2-একটা বড় হয়েছে, 2-একটা ছোট হয়েছে। একদম নিজের মনের মাধুরী মিশিয়েই করেছি। কারণ হচ্ছে যারা আমরা সার্ভিস হোল্ডার, সারাদিন অফিস করার পরে বাসায় যাওয়ার পরে 10টা-11টার সময় আসলে তখন হচ্ছে আর বাইরে যাওয়া, যেমন আমার বাসায় ময়দা ছিল না, আমি আটা দিয়ে এটা করলাম। আটার মধ্যে একটা ফ্লেভার থাকে, এটাকে অনেকেই পছন্দ করেন না। ময়দায় আসলে এই ফ্লেভারটা থাকে না। তো দেখেন আমি হাত দিয়ে কিভাবে বিস্কিটগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেই বানিয়ে নিতে পারেন। অনেকের বাসায় সাজ থাকে, এই সাজ দিয়ে অনেক স্টাইল করেন বা ডিজাইন করে নিতে পারেন। আর এই বিস্কিটটা কিন্তু আপনারা অনেকে চুলায় দিতে পারেন, গ্যাসের চুলায় ভাজা যায়। আমি একটা বলে কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি, তারপরে বিস্কিটগুলো রেখেছি। আমি এটাই বেক করে নিব। চকলেট কালারের বিস্কিটগুলো বানাচ্ছি। এই পাত্রগুলোতে আমি একটু ঘি মেখে নিচ্ছি, দেখেন, তাহলে বিস্কিটগুলো অনায়াসে উঠে যাবে। তো এটা গ্যাসের চুলায়ও করা যায়, যাদের বাসায় ওভেন নেই তা আপনারা গ্যাসে করতে পারেন। তো আমার হাতে অত সময় ছিল না, যার কারণে আমি ওভেনে করে নিয়েছি। এখানে আমি একটু কিশমিশ দিয়ে দিলাম এবং হচ্ছে কাজু বাদামের গুঁড়ো দিয়ে দিলাম।
এবং আমরা বেক করে নিয়েছি বিস্কিট, পাইনাপেলের আটার বিস্কিট। আপনারা এখানে আমি একটা কথা বলবো যে আপনারা একটু এলাচ পাউডার দিয়ে দিয়েন, যেহেতু আমি দেইনি, তবে এলাচ পাউডারের একটা সেন্ট থাকে, ভালোই লাগে সেন্টটা। দেখেন আমি একটা বিস্কিট আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ঝটপট তৈরি করে নিতে পারেন বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য, খুবই উপযোগী এবং বাচ্চাদের মন বোঝানোর জন্য বাচ্চাদের উপযোগী একটা রেসিপি হতে পারে এটা। খুব সাধারণ উপকরণ, খুব বেশি উপকরণেরও দরকার নেই, বাসায় করে খাওয়াবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। পাশে থাকবেন, সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।